হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 2 দিন পরে আমি একটা ভিডিও আপলোড করতেছি। অনেক বিজি থাকি আর সময় পাই না ভিডিও এডিট করার জন্য। করব কিন্তু আসলে করা হয়ে ওঠে না, কারণ সব মিলায় অনেক ব্যস্ত থাকি। আজকে আমার কোচিংয়ে এক্সাম আছে, যেটার পড়া আমি শেষ করে রাখছি। সকালে উঠে একটু রিভিশন দিয়ে আমি কোচিংয়ে যাব। আর আজকে আমার মেসের বাজার করাও আছে, যেহেতু আমি মেসে থাকি। তো মাসে একবার, আর মেয়ে যদি কম থাকে বাসায় যাই, তাহলে 2বারও কিন্তু বাজার করতে হয়। বাজার করতে আসলে ভালো লাগে না, আবার একদিক দিয়ে ধরতে গেলে খুব একটা খারাপ না, এক্সপিরিয়েন্স হয়, সব কিছুর আইডিয়া থাকে, ইন ফিউচার কাজে লাগবে। তো কোচিংয়ে চলে আসছি। তো এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পরে অনেক টাইম ছিল হাতে। তো আমরা ভাবলাম যে একটু লাইব্রেরিতে বসে পড়াশোনা করা যাক। যদিও আমি কিন্তু লাইব্রেরিতে পড়তে পারি না, কারণ আমার একটু শব্দ করে পড়ার অভ্যাস, আমি মনে মনে আসলে পড়তে পারি না। বাট লাইব্রেরিতে আসলে একটা জিনিস ভালো হয় যে সবাই পড়তেছে, ওইভাবে কিন্তু বসে থাকা হয় না, অন্যের দেখে একটু পড়াশোনা করাই যায়। তো আমার ফ্রেন্ডরা সবাই পড়তেছিল, তো আমি ভাবলাম যে শুধু কেন বসে থাকবো। তো এমন কোনো টপিক বা এমন কোনো সাবজেক্ট পড়া যাক যেটা আমি মনে মনে পড়লেও আমার হয়ে যাবে। তো আমি ভাবলাম যে নৈতিকতা ও মূল্যবোধ সুশাসন এই সাবজেক্টে একটু পড়া যাক। লাইব্রেরিতে ছিলাম আমরা 2 ঘন্টার মতো। তো মোটামুটি পড়ছি। তো আমি ভাবতেছি যে লাইব্রেরিতে আসবো, লাইব্রেরিতে পড়াশোনা করব। লাইব্রেরিতে আসলে হয়তো আমি ম্যাথটা করব, কারণ যেহেতু আমি শব্দ ছাড়া পড়তে পারি না আর আমার এটা মাথাতে ঢুকে না। তো ম্যাথটাই মনে হয় লাইব্রেরির জন্য পারফেক্ট হবে আমার মতে। কোচিং থেকে আসার পরে একটু রেস্ট করছি, তারপর আবার পড়তে বসছি আমি। এখন আমি জাতিসংঘটা পড়ব। জাতিসংঘটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই জায়গা থেকে প্রত্যেকবারই কিন্তু কোশ্চেন আসে। অনেক ভালো করে এই টপিকটা শেষ করব। আর আমি যদি কোনো টপিক পড়ি, তাহলে সেটা আমি 2-3টা বই একসাথে বের করে দেন কোন বইটাতে কিভাবে লেখা আছে সবগুলা ডিটেলসে পড়ি, মানে A to Z পড়ে নিই। তো এই টপিকটা শেষ করার পরে দেখা হচ্ছে।
পড়তেছিলাম, তো হুট করে আমার মাথায় আসলো যে আমি বাসায় যাব। আর আমার এরকম পড়তে পড়তে হুটহাট এরকম চিন্তা মাথায় আসে, তো যেই ভাবা সেই কাজ। আমি কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি অলরেডি। তো বাসায় আর একটা জিনিসের জন্য আসা, সেটা হচ্ছে পিচ্চির বার্থডে ছিল, যেটা আমি তখন ছিলাম না, আমি রাজশাহীতে ছিলাম। তো যার জন্য পিচ্চির বার্থডেটা করা হয় নাই। তো আমি যাচ্ছি ওর জন্যে একটু ছোটোখাটো একটু আয়োজন করব। তো ওর বার্থডেটা সেলিব্রেট করার পরে আবার ব্যাক করব রাজশাহীতে। তো একদিন থাকবো আমি বাসায়। এই রাস্তাটায় যতবার আসি ততবারই ভালো লাগে, মানে প্রত্যেকটা ভিডিওতে যদি আমি এই ভিউটা নিতে পারতাম আসলেই ভালো লাগতো। অনেক সুন্দর একটা পরিবেশ, মানে গ্রামের যে পরিবেশটা হয় অনেক সুন্দর। আমি পিচির জন্য অনেকগুলা বেলুন ফুলাইছি, অনেকগুলা বেলুন নিয়ে আসছি, তার জন্য কেক নিয়ে আসছি, মানে আমি যতটুকু পারি ততটুকু করার ট্রাই করছি।